সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি আবারও আপনাদের মাঝে। আজকে আমি আবারও কালারি সেমাই রান্না করব। তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটার সাথেই থেকে যাবেন। কালারি সেমাই রান্না করার জন্য এখানে আমি আধা কেজির উপরে দুধ নিয়েছি। তো দুধটা আমি ভালোভাবে জাল করে নিব। আর দুধের মধ্যে দেখেন আমি চিনি দিয়ে দিলাম। তো দুধটা আমি জাল করে নিয়েছি। এখন আমি সেমাইটা দিয়ে দিব। অনেক আপুরা ভাববেন যে আপু শুধু এই রেসিপিটা দেয়। আসলে আমার মেয়েরা এই সেমাইটা খেতে অনেক পছন্দ করে, সেজন্য আমি এটা বারবার রান্না করি। তো কয়েকদিন যাবৎ যেহেতু শরীর অসুস্থ ছিল, জ্বর ছিল, সেই জন্য কোনো ভিডিও করি নাই। আর ভিডিও আপলোড না দিলে তো আপনারাই জানেন চ্যানেল ডাউন হয়ে যায়। আর এটা হচ্ছে পিচ মানে আরু। তো এইটা আমি আজকে লবণ মরিচ দিয়ে খাওয়ার অনেক ইচ্ছে ছিল, আজকে পেয়ারা খাওয়ার অনেক ইচ্ছে ছিল। আমরা যেহেতু জ্বরের মানে অনেক দিন যাবৎ জ্বর ছিল আমার, তো আমি কিছুই বাহিরে পেলাম না, শুধু এটাই পেলাম। এটা হচ্ছে টক মিষ্টি টাইপের। অনেকে আমেরিকান রাষ্ট্রে অথবা বিভিন্ন রাষ্ট্রে এটা পাওয়া যায়, যারা দেখেছেন তারাই চিনতে পারবেন। তো এটা আমার ভালো লাগতেছে, আমি খাইতেছি যে। তো এখানে বাচ্চাদের জন্য আমি একটু সেমাই রান্না করতেছি। আর বাচ্চারা এই সেমাইটা অন্যান্য সেমাই থেকে এই কালারিং সেমাইটা বেশি পছন্দ করে। আর এই সেমাইটাও কেন জানে আমার এখন ভালো লাগে। এই সেমাইটা কিন্তু আমাদের বাংলাদেশের ছড়া পিঠা ওইটার মতোই খেতে লাগে। তো আমি কিন্তু খুবই কম সময়ের মধ্যে ভিডিওটা কমপ্লিট করলাম। তো ভিডিওটা প্লিজ সবাই দেখে নেবেন। আর যেহেতু অনেক আপুরা জানেন যে আমার শরীরটা বেশি একটা ভালো না, তো সেজন্য আমি কোনো ভিডিও করতে পারছি না। তো সেই জন্য নর্মাল ছোটোখাটোই আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি। তো সেমাই রান্না প্রায় হয়ে গিয়েছে। তো সেমাইটা এখন আমি উঠিয়ে নেব। আর এই যে এভাবে, আর আমি জানি এটা হয়তো বা স্বাদটা কেউ অনুভব করতে পারবে না, এটা শুধু পাকিস্তানে পাওয়া যায়, এটা আমাদের বাংলাদেশে সেমাইটা পাওয়া যায় না। এক এক দেশে এক এক সেমাই পাওয়া যায়। যেমন এই দেশে আমাদের বাংলাদেশের লাচ্ছা সেমাইটা পাওয়া যায় না। তো লাচ্ছা সেমাইটা কিন্তু অনেক মিস করি, ওইটা তো খেতে ভালো লাগে। তো এইখানে এই সেমাইটাই বেশি পাওয়া যায়, তো সেজন্য আমি এটাই রান্না করতেছি ওদের জন্য। আর আমার বড় মেয়েটা বলতেছে এটাই রান্না করে দেওয়ার জন্য, ও এটা পছন্দ করে। তা আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো হয়ে গিয়েছে, একদম ঘন হয়ে গিয়েছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে আপনাদের সাথে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। তো আমি কিন্তু দুইটি বাটি নিয়েছি ওদেরকে বেড়ে দেওয়ার জন্য। আর যেহেতু একটু গরম, ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। আর এইভাবে ফ্যানের নিচে দিলেও ঠান্ডা হয়ে যাবে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অনেক দিনের জ্বরের পরে হয়তো বা আমার গলার অবস্থা একটু খারাপ হয়ে গেছে। এতদিন কিন্তু গলা ব্যথাও ছিল, আজকে শুধু গলা ব্যথাটা ভালো হয়েছে। তো যাক আলহামদুলিল্লাহ, অনেক দিন অসুস্থতার পরে আজকে শরীরটা ভালো লাগতেছে, সেজন্য ভিডিও করলাম। তো এই তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনাদের প্রতি আমার সব সময় ভালোবাসা রইল, আপনাদের জন্য দোয়া রইল, আপনারা সুন্দরভাবে চলুন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এইখান দিয়ে সেমাইটাও বেড়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আপনাদের কাছ থেকে আবারও বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ। পরবর্তী রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে আমি চলে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর অপেক্ষায় থাকবেন। তো এই তো আপনারা মানে আমার কণ্ঠটা শুনলে বুঝতে পারবেন যে আমার শরীরটা কেমন ছিল। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।